আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা একটি নতুন কনসেপ্ট নিয়ে এই পর্ব সাজিয়েছি। এই পর্বটি হলো একজন নতুন উদ্যোক্তা কিভাবে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে অনলাইনে এই প্রোডাক্টগুলো সেল করবেন। তো যারা নতুন উদ্যোক্তা, আমরা তাদের জন্য এই পর্বগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব, যাতে একজন নতুন উদ্যোক্তা সুন্দরভাবে তার ব্যবসাটা পরিচালনা করতে পারেন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো চায়নায় গিয়ে যিনি লেখাপড়া করেছেন এবং চায়নায় দীর্ঘদিন ছিলেন এবং চায়নার সাথে উনি ব্যবসা করছেন। তো আমরা আজকে সেই নাহিদ সাহেবের মুখোমুখি হয়েছি। আমরা জানবো নাহিদ সাহেব থেকে যে একজন নতুন উদ্যোক্তা কিভাবে চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে নতুন ব্যবসা বা নতুনভাবে ব্যবসা শুরু করতে পারেন। জি নাহিদ সাহেব, আমরা তো জানি যে আপনি দীর্ঘদিন চায়নায় ছিলেন এবং চায়নাতে লেখাপড়া করেছেন। তো আমাদের তো অনেক নতুন উদ্যোক্তা রয়েছেন যারা আসলে অনলাইনে এবং ঘরে বসে ইনকাম করতে চায়। তো সেই বিষয়ে অনেকেই যে সমস্যার সম্মুখীন হয়েছেন তা হলো প্রোডাক্ট সোর্সিং। কারণ প্রোডাক্টের বিষয়টি নিশ্চিত না হলে অনলাইনে আসলে ব্যবসা করা কঠিন। আর আমাদের দেশে অনেকেই চাইনিজ প্রোডাক্ট বলে অনেক লোকাল প্রোডাক্টেরও অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। তো যে কারণে আমরা আজকে আসলে কিভাবে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যাবে এবং কিভাবে চায়না থেকে এই সোর্সিংটা করা যাবে সেই বিষয়ে যদি আমাদের নতুন উদ্যোক্তাদেরকে আপনি একটু বিস্তারিত একটা গাইডলাইন দেন। জি স্যার, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের দর্শকদেরও শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই যারা চায়নার সাথে ব্যবসা করতে চায় আর কি, তাদের কাছে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি তারা এই ভিডিওটা পুরোটাই দেখবে। এখন স্যার, চায়নার সাথে বিজনেস করার আগে চায়না কি, চায়না কেমন সেটা সম্পর্কে আগে ধারণা থাকতে হবে। কারণ আপনার একটা দেশের সাথে বা একটা জায়গার সাথে আপনি বিজনেস করবেন, সেই দেশের সম্পর্কে আপনার যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে আপনি কোনোভাবেই বিজনেস করতে পারবেন না। বিজনেস করতে পারলে সেটা বিভিন্ন মাধ্যমে পারবেন, কিন্তু সাকসেসফুল হওয়াটা খুবই কঠিন। এখন চায়নার ভাষা, চায়নার সংস্কৃতি, চায়নার খাবার দাবার, চায়নার পরিবেশ সবকিছুই বাংলাদেশের সাথে টোটালি অপোজিট, উত্তর দক্ষিণ, কোনোভাবেই মিলবে না। একটা বাঙালি মানুষ ইন্ডিয়াতে যেয়ে প্রথমবার যেয়ে ব্যবসা করতে পারবে, কারণ ইন্ডিয়ার যেই কৃষ্টি কালচার আর বাংলাদেশের কৃষ্টি কালচার ভাষা অনেকটাই মিল আছে, কিন্তু চায়নায় কিন্তু টোটালি কোনো মিল নাই। সো সেক্ষেত্রে হয় কি, যারা মানে অনেকের ইনভেস্ট করার মতো সক্ষমতা আছে, সো তারা অনেকে ভয় পায় যে কিভাবে কি করবো, সে এটা তাদের জানা থাকে না, এই কারণে তারা যায় না। আবার অনেকে সাহস না চলে যায়, কিন্তু চলে যাওয়ার পর হয় কি, এখানে স্যার দেখা যায় যে তারা স্ক্যামের শিকার হয়, কমিশন বাসদের খপ্পরে পড়ে, তাদের থেকে ব্যবসা করাই দেবে এরকম বলে টাকা নিয়ে তারা উধাও হয়ে চলে যায়। ইভেন অনেক বাংলাদেশিকে আমরা দেখছি যারা চায়নায় যে সর্বসারা ফেলছে, দেশে আসার মতো টাকা তার কাছে ছিল না, শুধু পাসপোর্ট ছিল। কারণ হচ্ছে চাইনিজদেরও কিছু লোক আছে যারা 2 নম্বরই ব্যবসা করে তাদের সাথে, এবং বাঙালি কিছু বাটপার আতাত করে মানুষদের সর্বনাশ করে। তো এই কারণে চায়নার সাথে ব্যবসা করতে যদি আপনি চান, যেই চান, তার প্রথমেই চায়না সম্পর্কে জানতে হবে, চায়নার মানুষ সম্পর্কে জানতে হবে, ব্যবসার যে পরিধি আছে এটা সম্পর্কে জানতে হবে। এটা জানার পরে আপনি কিভাবে মাল আনবেন বা প্রোডাক্ট দেশে আনবেন, কিভাবে সোর্সিং করবেন, এটা টোটালি আপনার চেষ্টার উপরে ডিপেন্ড করবে। এখন আপনি যদি ওখানে যে চায়নার সাথে ব্যবসা করতে চান, তাহলে প্রথমে আপনার চায়না সম্পর্কে পরিপূর্ণ একটা জ্ঞান থাকতে হবে। তা না হলে স্যার আপনার খরচ বেশি, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে, কমিশন বাসদের খপ্পরে পড়বেন, অনেক ঝামেলা। সো আগে চায়নার সাথে ব্যবসা করতে হলে আপনাকে স্যার চাইনিজ সম্পর্কে জানতে হবে, সেটা তাদের ভাষা, সংস্কৃতি, যার সাথে ব্যবসা করবেন তার সাথেও তো আপনার কমিউনিকেশন একটা লেভেল থাকতে হবে। আপনি চায়না ভাষা না জানা থাকলে আপনার ইংরেজি জানতে হবে, অথবা অনেক সময় অনেকে দোভাষী ভাড়া করে নিয়ে যায়, যেমন বিশেষ করে চায়নাতে অনেক দোভাষী আছে তারা এই কাজটা করে। তা আমাদের যারা প্রথম ব্যবসা করতে যায়, এরা তো আর হাই লেভেলের যে অথেন্টিক দোভাষী আছে এদের কাছে যাইতে পারে না। এরা কিছু লোক আছে যারা অনেক বছর চায়না থাকে, ভাষা জানে, কিন্তু চিটার বাটপার, তারা বলে আমরা দোভাষী। তারা দোভাষীর কাজটা করতে এসা মানে আপনাকে একটা ফায়দা ফেলা, তারা টাকা নিয়ে যাবে। সো সবকিছুর একটা হিসাব নিকাশ আছে, আপনাকে আগে বুঝতে হবে। ব্যবসা ছাড়া আহামরি কঠিন বিষয় না, আবার সহজ বিষয় না, যদি সঠিক গাইডলাইন আপনার জানা থাকে। তো আপনার দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যদি আপনি চায়নাতে ব্যবসা করতে চান, চায়না যাওয়ার আগে
অ্যাটলিস্ট ন্যূনতম যে সাধারণ জ্ঞান এটা আপনাদের জেনে যাওয়া উচিত। ওইখানে গেলে কি কি প্রতারণার শিকার হতে পারবেন, বা কি কি উপায় করে আপনার খরচ কম পড়বে, কোন ওয়েতে আপনি প্রোডাক্ট সোর্সিং করতে পারবেন, এই বেসিক ধারণাটা নিয়ে আপনার চায়না যাইতে হবে। আচ্ছা, তো এখন আসলে আমরা যারা নতুন উদ্যোক্তা, আমাদের তো কোনো এই বিষয়ে কোনো জ্ঞান নেই। কিভাবে চায়না কিভাবে যাব, চায়না থেকে কিভাবে আমরা প্রোডাক্ট আনবো, এগুলো সম্পর্কে আমাদের আসলে কোনো জ্ঞান নেই। তো যে কারণে আমরা আসলে একটা উদ্যোগ নিতে চাচ্ছি যে যদি আমাদের যেই নতুন উদ্যোক্তারা রয়েছেন তাদের জন্য যদি আমরা একটা অনলাইন অথবা অফলাইন যদি আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করি, ফ্রি ট্রেনিং, অর্থাৎ এই জ্ঞানটা যদি আমরা তাদেরকে ফ্রি শেয়ার করি তাহলে হয়তো অনেকেই উপকৃত হবে। তো এই ফ্রি ট্রেনিং এর ব্যাপারে মানে আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি বলবেন? আমি তো স্যার আপনি নতুন উদ্যোক্তাদের ওয়েলকাম জানাই। যদি তাদের জানার আগ্রহ থাকে তারা আসুক, জি আমরা তাদেরকে যতটুকু সম্ভব শিখাই দেবো। আমাদের যতটুকু জ্ঞান আছে, জানাশোনা আছে, জি আমরা পুরোটাই তাদেরকে ঢেলে সাজাইয়া তাদেরকে বলে দেবো। আমরা কোনো কিছু লুকোচুরি করবো না। আর এখানে এরকম না কার কাছে আমরা টাকা পয়সা চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা মানুষের সক্ষমতা আছে কিন্তু সে ওয়ে খুঁজে পাইতেছে না, ওইরকম মানুষগুলোকে দিক নির্দেশনা দিতে, যাতে তার নিজের এবং আমার প্লাস আমার দেশের ইকোনমিক্সটা গ্রোথ হয়, সাথে সাথে 2-4-5 জনের আত্মকর্মসংস্থান বাড়ে। সো এই আমরা প্রস্তুত আছি, আমি যতটুকু জানি আমি ততটুকু তাকে শিখাই দেবো। তো খুবই ভালো লাগলো আপনার কথায় যে আপনি আমাদের নতুন উদ্যোক্তাদেরকে অনলাইনে অথবা অফলাইনে এই ট্রেনিং গুলো ফ্রিতে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তো প্রিয় দর্শক বা নতুন উদ্যোক্তা যারা যারা আসলে অনলাইনে ব্যবসা করতে চান, অনলাইনে ব্যবসার জন্য প্রথম প্রয়োজন হবে আপনার প্রোডাক্ট। কারণ আপনি প্রোডাক্ট থাকলে একটা ফেসবুকের মাধ্যমেও এই প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন। তাহলে আপনার প্রথমে প্রোডাক্টটা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, এবং প্রোডাক্ট যদি আপনি হোলসেল অর্থাৎ কম প্রাইসে প্রোডাক্টটা আপনি সোর্সিং করতে পারেন তাহলে আপনি এখানে একটা ভালো লাভ করতে পারবেন। তো সুতরাং আসুন যে আমাদের যে নতুন আমরা যে উদ্যোগ নিয়েছি নতুন উদ্যোক্তাদের জন্য, এবং চায়না থেকে লেখাপড়া করা এবং চায়না থেকে প্রশিক্ষণ প্রাপ্ত এবং চায়নার সাথে ব্যবসা করা, সরাসরি ব্যবসা করা ব্যক্তি জনাব নাহিদ সাহেবের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের মাধ্যমে। তো আপনারা আমাদের এই গ্রুপে যোগ দিন এবং নাহিদ সাহেবের সাথে সরাসরি কথা বলার জন্য এবং এই ফ্রি প্রশিক্ষণের জন্য আজই জয়েন হন আমাদের গ্রুপে। এবং বিজনেস টিভিবিডিতে আমরা ধারাবাহিকভাবে এই পর্বগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের দর্শকরা উপকৃত হতে পারেন এবং আপনারা অনলাইনে ব্যবসা করে সফল একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। কারো কোনো প্রশ্ন এছাড়া যদি স্যার কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ জনাব নাহিদ সাহেব, এবং ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে। আমাদের সাথে থাকুন, কারণ আমরা একটি নতুন উদ্যোক্তা টিম তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।